মাটি ও মানুষের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। ওনার জন্য জনপ্রিয় নেতা নরসিংদী মাজার একজনও না। নরসিংদী ৩ শিবপুর আসনে বিএনপি থেকে মঞ্জুর এলাহীর মনোনয়নের দাবিতে এ বিশাল সমাবেশ। হাতে প্লেকার্ড ও রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। লোকে লোকারণ্য সমাবেশস্থল, যেন তিল ধারণেরও ঠাঁই নেই। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, আমার জীবন আমি শিবপুরবাসীর জন্য উৎসর্গ করলাম। আমার জীবন মরণ এই শিবপুর মাটি ও মানুষের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, শিবপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, আলাদা হতে দেব না। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকবো আমরণ। 2018 নির্বাচনে মঞ্জুর এলাহীকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছিলেন। তখন তার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও তার মনোনয়নটি বাতিল করে দেওয়া হয়। 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা, আমাদের প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 22টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। সেদিন আমাদের প্রাণ নাশের ভয় ছিল, হয়তো আমি সেদিন মারাও যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দ্বিতীয়বার শিবপুর সেই বাঁশবাজার বিমান মার্কেটে দ্বিতীয়বার কিন্তু আমার উপর গুলি হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল, সেদিনে কিন্তু আমি মারা যেতে পারতাম। যাই হোক, আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ছিল আমাদের নির্বাচনী প্রচারণার অবস্থা। ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন, 27 তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল, আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই। আপনারা জানেন, আমি আর নির্বাচন করতে পারি নাই। নির্বাচনের পরে এই যে 42টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদের নেতা কর্মীর এই গাড়িগুলি ঠিক করতেও কিন্তু আমাদের 1 কোটি টাকা প্রয়োজন হয়েছিল। এলাকাবাসীর একটাই চাওয়া, শিবপুর থেকে মঞ্জুর এলাহীর হাতে যেন তুলে দেওয়া হয় ধানের শীষ প্রতীকটি। বিগত দিনে উনি আওয়ামী লীগ সরকারের আমলে নরসিংদী সদর থেকে দুইবারে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মঞ্জুর এলাহী হয়েছেন। উনি এমন একজন জনপ্রিয় নেতা নরসিংদীর মাঝে, ওনার জন্য জনপ্রিয় নেতা নরসিংদী মাজার একজনও না। আমরা চাই শিবপুরে এমন একজনকে নমিনেশন দেওয়া হোক। এই শিবপুর সদর বহুদিন যাবৎ এটা বিএনপির আসন, এইবারে এমন এক লোককে দেখ, শিবপুরের জনগণ যাকে ভালোবাসে, যাকে দিলে শিবপুরের সিটটা আমরা খালেদা জিয়াকে উপহার দিতে পারবো, এমন একটি লক্ষ্যে দিলে আমরা খুশি। আমরা চাই যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যাতে মঞ্জুর এলাহী হিসাবে নমিনেশন দেয় এবং বিপুল বোর্ডে মঞ্জুর এলাহী সাহেব ধানের শীষ মার্কা লিয়ে ইনশাল্লাহ পার্লামেন্টে যাবে। আমরা চাই মঞ্জুর এলাহীকে চাই। মঞ্জুর এলাহী খুব ভালো লোক, তার অনেক জনভক্ত আছে, তাদেরকে আমরা মঞ্জুর এলাহীকে চাই। তারপরে শিবপুরের জন্য পারবে, তাদের দুর্দিনের সময় তাদের রাজনীতি করেছে, বিএনপিকে ধরে রেখেছে, তাকে আমরা চাই। আমরা এলাহীর চাই, শিবপুর থেকে। শিবপুরে শিবপুর থানার লোক, আর নরসিংদী উপজেলায় নির্বাচন করে পাশ করছে, ভালো না হইলে তো আর নরসিংদীর হেরাও চাইছে না। নিজস্ব সিট তো এটাই ওনার, ওনার নিজস্ব সিট ছাড়া নরসিংদীতে পাশ করছে। ওনার সবসময় পাওয়া যায়, আপনি যে কোনো সমস্যায় যাবেন।
14ই নভেম্বর বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে এ জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার 11টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়।